জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছে যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধতা। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। সফল হওয়ার উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হল, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির ওপর, এবং এই ধরনের প্রস্তুতি ছাড়াই ব্যর্থতা নিশ্চিত। যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় নয়। কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে। আপনি যা চান তার জন্য কাজ করার সময় আপনার যা আছে তা নিয়ে খুশি হন। যে ব্যক্তি কখনো হাল ছেড়ে দেয় না, তাকে হারানো কঠিন। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। তারা ব্যর্থ হলে পরাজিতরা ছেড়ে দেয়, বিজয়ীরা সফল না হওয়া পর্যন্ত ব্যর্থ হয়। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্য ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছে। একটি কঠিন কাজের শুরুতে আমাদের মনোভাব, যা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি, এর সফল ফলাফলকে প্রভাবিত করবে। এটি আপনার জন্য একটি অনুসরণ, যা আপনার নিজের নিয়ম বই তৈরি করুন এবং আপনি যেভাবে চান সেভাবে আপনার জীবনযাপন করুন। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হল প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। নিজের সাথে ধৈর্য ধরুন। স্ববৃদ্ধি কোমল, এটা পবিত্র ভূমি, এর চেয়ে বড় কোনো কিছু বিনিয়োগ নেই। 3টি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে: আল্লাহের ইচ্ছের প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে কোনো সংকট ধৈর্য ধারণ করা, মন এবং জানকে নিয়ন্ত্রণ করে মানব জীবনের কৃতিত্ব লাভ করা। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া। সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। যদি সবকিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে বুঝে নেবে কোথাও একটা সমস্যা আছে। হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না। দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম, জীবনযুদ্ধ, এই হলো মানুষের হাতিয়ার। আপনি যদি তৃপ্তি সহকারে বিছানায় যেতে চান, তবে আপনাকে প্রতিদিন সকালে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন।
ভাবুন আর ভাবুন যে আসলে আপনি কি নকশা অথবা তৈরি করতে চান। সফলতা হলো ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে হোঁচট খাচ্ছে উদ্যম না হারিয়ে।